উলাইকা এরা মুমিনুনা হাক্কা, এরাই হলো খাঁটি মুমিন। এদের জন্য আমি 3টা পুরস্কার রেখে দিয়েছি। 1 নাম্বার, এদের জন্য এদের রবের কাছে, আমার কাছে এদের অনেক দাম আছে। 2 নাম্বার, এদের জন্যই আমি মাগফিরাত রেখে দিয়েছি এবং এদের জন্য আমি ইজ্জতের রিজিক রেখে দিয়েছি। পুরস্কার কয়টা? কি 1 নাম্বার কি? আল্লাহর কাছে এদের অনেক দাম। যেমন ধরেন আপনি এমপি সাহেবের কাছে যাবেন, তা আপনি আগে খোঁজেন কার লগে এমপি সাহেবের সম্পর্ক ভালো। জি বলেন। মন্ত্রী মহোদয়ের কাছে যাবেন, আপনি খোঁজেন কার সাথে মন্ত্রীর সম্পর্ক ভালো। খোঁজেন না? খোঁজেন। হ্যাঁ, আজি ইনার এমপি সাহেবের কাছে অনেক দাম, ইনি এমপি সাহেবকে কিছু বললে রাখে। তা আল্লাহ তাআলা বলেন 5 গুণে গুণী যারা আমার কাছে ওদের অনেক দাম। এরা কিছু বললেও আমি রাখি, এরা কিছু বললেও আমি কি করি? বড় ব্যবসায়ী মন্ত্রী মহোদয়ের সাথে তার অনেক সম্পর্ক, আপনি এবার ওনার সাথে গিয়ে সম্পর্ক লাগান, ঠিক না? 1 মাস ধরে ওনার সাথে সম্পর্ক করেন, এবার মন্ত্রী মহোদয়ের কাছে যান। আল্লাহ তাআলা বলেন এদের না 5 গুণে গুণে যদি কেউ হয়ে যায় আমার কাছে না এদের অনেক দাম। আর এদেরকে আমি মাফ করে দিব, এটা আমার সিদ্ধান্ত। আর এদেরকে আমি রিজকে কারীম দিই, উত্তম রিজিক দিই, এদেরকে আমি দামি রিজিক দিই। তাহলে কয় গুণে গুণী হইলে? 5 গুণে গুণী হইলে। 1 নাম্বার কি? এরাই প্রকৃত মুমিন, সার্টিফিকেট। 2 নাম্বার, এদের অনেক দাম, এদের রবের কাছে এদের অনেক দাম। 3 নাম্বার 2টা, জিকির এবং বিগলিত হওয়া। বলেন, জিকির এবং কি হওয়া? বিগলিত হওয়া। তাইলে জিকির হলো বাহিরেরটা, বিগলিত হলো ভিতরেরটা। সুবহানাল্লাহ। অর্থাৎ এদের বাহিরেও জিকির আছে, এদের হৃদয়েও জিকির আছে। এদের বাহিরেও জিকির আছে, এদের হৃদয়েও কি আছে? এরা জিকিরের জন্যই জিকির করে। বলেন, এরা কি করে? জিকিরের জন্য জিকির করে। মানে এদের হৃদয়ের ভালোবাসা এদের জবান দিয়ে এরা প্রকাশ করে, হৃদয়ের ভালোবাসা চোখ দিয়ে প্রকাশ করে, হৃদয়ের ভালোবাসা কান দিয়ে প্রকাশ করে, হৃদয়ের ভালোবাসা শরীর দিয়ে প্রকাশ করে। এরা জিকিরের জন্যই নামাজ পড়ে, এরা জিকিরের জন্য কি পড়ে? নামাজ পড়ে। এরা নামাজ যেন তেন ভাবে পড়ে না, এরা নামাজ পড়ে জিকিরের জন্য। এজন্য আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো আমার জিকিরের জন্য। তো জিকিরের জন্য আবার নামাজ কেমনে? জিকিরের জন্য নামাজ কেন? নামাজ নিজেই তো জিকির, জিকিরের জন্য জিকির কেন? তাহলে বোঝা গেছে বাহিরের জিকির করো হৃদয়ের জিকিরের জন্য, বাহিরের জিকির করো হৃদয়ের জিকিরের জন্য। 1 নাম্বার গুণ হলো, আমি যদি বেশি কথা বলি আপনারা এই 5 গুণ ভুলে যাবেন, এই জন্য বেশি কথা বলে দেন, অল্প। 1 নাম্বার গুণ কি বলেন? আল্লাহ তাআলা জিকির করা হয়, এদের দিল বিগলিত হয়। আবার বলেন। এখন প্রথম প্রশ্ন, আমাদের দিল কদ্দুর বিগলিত হয়? 2 নম্বর প্রশ্ন, জিকির কদ্দুর হয়? জিকিরই হয় কোথায় আর বিগলিত হওয়াই কোথায়? হ্যাঁ, মূলত জিকির হওয়া এটা মুমিনে হকের পরিচয় নয়। জিকির হইলে দিল বিগলিত হওয়া মুমিনে হকের পরিচয়। দেয়াল আগে আছে, এরপরে টাইলস লাগে। আগে দেয়াল লাগে, এরপরে টাইলস লাগে। আগে আন্দাজ কেন আসে না? এই জন্য একটু কাঁদো। মূলত চোখের পানি হলো হৃদয়ের গলিত পানি। বলেন, এটা হলো হৃদয় গলিত। পৃথিবীর কোনো জানোয়ার কাঁদতে পারে না, কোনো ফেরেশতাকে আল্লাহ তাআলা কান্নার যোগ্যতা দেন নাই।
কোনো বেঈমানকে আল্লাহ তাআলা আল্লাহর ভালোবাসায় কাঁদার যোগ্যতা দেন না। আল্লাহর ভালোবাসায় কান্নার যোগ্যতা দিয়েছেন আল্লাহ তাআলা শুধুই মুমিনকে। মুমিন ছাড়া কেউ আল্লাহর ভালোবাসায় কি কাঁদতে পারে? পেটে ব্যথা হলে তো কাঁদতে পারে, হ্যাঁ, পায়ে ব্যথা তো কাঁদে, মাথা ব্যথা তো কাঁদে, বিবি মারা গেছে তো কাঁদে, ছেলে মারা গেছে তো কাঁদে। আমাদের মা বোনরা শুধু একটু ধমক দিয়ে দেখেন কিভাবে কাঁদে। লেকিন মুনাজাতে কে কার বিবিকে দেখছেন? কবে ভোর রাত্রে 3টা বাজে উঠে আপনি দেখছেন আপনার বিবি 4 রাকাত নামাজ পড়ে দুহাত হাত তুলে ফুফিয়ে ফুফিয়ে কাঁদে, এরকম কবে কে দেখছেন? আমি দেখি নাই কমাজ। লেকিন আপনি কিছু খাইতে বসে বলে দেখেন, প্রত্যেকদিন লবণটা বেশি দাও, শুধু একটু বলে দেখেন, দেখবেন কিভাবে চোখের পানি পড়ে। বাস্তবতা এমন কিনা বলে। এজন্য মুমিনের হক এর 1 নাম্বার পরিচয় হলো আল্লাহ তাআলা আলোচনা হলে এদের দিল বিগলিত হয়। বলেন, এদের দিল কি হয়? 2 নাম্বার হলো যখনই এদের সামনে কোরআন কারীমের তেলাওয়াত হয় তো এদের ঈমান যেন বাড়ে বাড়ে লাগে। এদের ঈমান কি? যখন কোরআন কারীমের তেলাওয়াত হয় তখন ঈমান যেন বাড়ে। 3 নাম্বার হলো এরা হার হালে আল্লাহ তাআলার উপরে ভরসা করে। আমার দেওয়া রিজিক থেকে এরা খরচ করে। সুবহানাল্লাহ। আমার দেওয়া রিজিক থেকে মাঝে মাঝে কিছু কিছু আমাকেও দিয়ে দেয়। দিয়েছি তো আমি, আবার মাঝে মাঝে আমাকে কিছু ফেরত দেয়। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এজন্য আমার দেওয়া রিজিক থেকে এরা মাঝে মাঝে আমাকে কিছু দিয়ে দেয়। কয়টা? আপনার সামনে যখন মসজিদের বক্সটা যায় তো মসজিদের বক্স কি বলে জানেন? আমাকে কিছু দিয়ে দাও, আমি না হাসরের ময়দানে রবকে বলে দেব। আমি হাসরের ময়দানে রবকে বলবো, আল্লাহ আমি যতবার তোমার পক্ষ থেকে ওর কাছে গিয়েছি ও কখনোই আমাকে ফেরত দেয়নি। এজন্য বাসা থেকে আসার সময় 100 টাকার একটা নোট আস্তে করে নিয়ে আসবেন, এই বক্সে চুপে চুপে রেখে দিবেন। সবচেয়ে বড় নোটটা খুললে যেন আপনারটা দেখে। তো যারা গুনবে, কর্মকর্তারা যারা গুনবে, তারা চুপে চুপে 1000 টাকার একটা নোট দিয়ে দিল, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিল। এই চুপে চুপে দোয়া শুরু হবে কি? আর এই বক্স হাসরের ময়দানে গিয়ে কি বলবে? বলে বক্স হাসরের ময়দানে গিয়ে বলবে, আল্লাহ আমি যতবার তার কাছে গিয়েছি কখনো সে আমাকে ফেরত দেয়নি। একটা চুটকি বললাম আর কি, লাতিফা। প্রতিদিন কিছু না কিছু দেওয়ার অভ্যাস করা। কিছু না কিছু দেওয়ার কি করা বলেন? কিছু না কিছু দেওয়ার অভ্যাস করা। কত দূর থেকে চলে এসছে, হ্যাঁ, গাজীপুর থেকে। কিন্তু এই মসজিদের 50 গজ থেকে আসতে পারে না এমন মুসলমান আছে না? 20 গজের মধ্যে আসতে পারে না, আছে না? নাই? তুমি কোথেকে আসছো? তুমি মোহাম্মদ সাভার থেকে আসছো? সাভার থেকে কয়টা কাজ পাইলাম লিখে দিলাম। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরা হলো আসল মুমিন, এরা হলো খাঁটি মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এদের রবের কাছে রয়ে গেছে এদের অনেক দাম। যদি পত্রিকা যখন দেখবেন মাঝে মাঝে পত্রিকা অনেক বুঝাইতে গিয়া সরর পরে ডট ডট দেয়, আবার দন্তানোর পরে ডট 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 দেয়, দেয় না? এখন এখানে বলতে হবে লাহুম দারাজাতুন, এদের কাছে ইনদা রাব্বিহিম, এদের রবের কাছে রয়ে গেছে এদের অনেক দাম। কত দাম এদের রবের কাছে রয়ে গেছে?
সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একসাথে জমা হয়, সারা পৃথিবীর সমস্ত জিনগুলো যদি একসাথে জমা হয়, ওই মাঠে যদি সমস্ত ফেরেশতাদেরকেও দিয়ে দেওয়া হয়, এরা যদি সকলে মিলে ওদের আদনা জান্নাতের দাম বলতে থাকে, কিয়ামত কায়েম হবে, আদনা জান্নাতের দামও বলে শেষ হবে না। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, যেমন ধরেন একবার বলল কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে 10টা নেকি দিয়ে দিল, 10টা গুনাহ মুছে দিল, 10টা দাম বুলন্দ করে দিল। এবার মুহাদ্দিসিন বলেন মা বাইনা দারাজাতাইন, 10টা দাম, 1 দাম, 2 দাম, 3 দাম, 4 দাম, 5 দাম, 10টা চাকরির 10টা রেঞ্জ বাড়ায় দিবে, 10টা রেঞ্জ উঠায় দিবে, 10টা প্রমোশন হবে, 10টা প্রমোশন। বুঝেন নাই কথা? শুধু চোখটা বন্ধ করে দেখলে দেখবেন সভাপতির মধ্যে আর মুয়াজ্জিন সাহেবের মধ্যে পার্থক্য কদ্দুর। বুঝেন নাই? আমি তো সভাপতি, ধরেন ইনি মুয়াজ্জিন সাহেব, তিনি কোরআন শরীফের হাফেজ, ইনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, ইনি পড়া কোরআন শরীফ শুদ্ধ, তো ইনি প্রতিদিন 1000 বার জিকির করে, তো আমি মওতের পরে দেখব আমার দাম কদ্দুর, ইনার দাম কদ্দুর। আর আমি বুঝাইতে পারছি লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এদের জন্য রয়ে গেছে এদের রবের কাছে অনেক মর্যাদা। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়া মাগফিরাতুন, এদের জন্য রয়ে গেছে আমার মাগফিরাত। 3 নাম্বার ওয়া রিজকুন কারীম, এদের জন্য বোন হয়ে গেছে বড় দামি রিজিক। বড় কি? বড় দামি রিজিক রয়ে গেছে। আমল হলো 5টা, পুরস্কার হলো 3টা। বলেন বেশ কম হলো, বেশ কম লাগে না? 1 নাম্বার আমল কি? জিকির হইলে দিল গলে, জিকির হইলে দিল গলে। 2 নাম্বার আমল কি? তেলাওয়াত হইলে ঈমান বাড়ে, তেলাওয়াত হইলে ঈমান বাড়ে। 3 নাম্বার আমল কি? সর্বাবস্থা আল্লাহর উপর ভরসা করে। এই 3টা যার কলিজায় হবে, এই 3টার ভিত্তিতে আল্লাহর কাছে দাম বাড়ে। নামাজের ভিত্তিতে মাগফিরাত মিলে, আল্লাহ রাস্তায় দান করার তারা ভালোবাসে, আমাদের দিল কি ভিজে না, অথচ আল্লাহ তাআলার ভালোবাসায় দিল যার যদ্দুর ভিজে, আল্লাহ তাআলার ভালোবাসায় দিল যার যদ্দুর শিখতে হয়, সে তদ্দুর মুমিন। আল্লাহ আল্লাহ।